গুরুজনেরা ছোট্ট ভাই বোনেরা তোমাদের জন্য ভিডিওগুলো নয়, তাই তোমরা প্লিজ এই ভিডিওগুলো থেকে দূরে থেকো। যারা যারা এই ভিডিওগুলো দেখছো তারা প্লিজ হেডফোন এবং যন্ত্রটি অবশ্যই ব্যবহার করো। I don't wear it for like getting famous, for getting viral, क्योंकि मैं ये बहुत टाइम से पहन रही हूँ। वो तो बाय चांस वो वीडियो वायरल हो गई। कोई बात नहीं, हम तो चूतिए हैं। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি উর্ফি জাবদের সস্তার ছোট বোন এবং শ্রী শ্রী উর্ফি দিদির থেকে অনেক উন্নত প্রজাতির দেশ পাগল মহিলা রিদম রাহানাকে নিয়ে। তো তোমরা নিশ্চয়ই দেখেছো কিছুদিন ধরে একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে যেখানে দিদি খুব উন্নত প্রজাতির পোশাক পরে আছে। দিদি পোশাক পরে আছে নাকি পোশাক কোনোরকম ভাবে দিদির গায়ে লেগে আছে এটা বোঝা বড় মুশকিল। তো চলো আজকে এই দিদির ড্রেসিং সেন্সেরই একটু চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করবো, কিন্তু তার আগে যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, পাশের বেল আইকনটি অল করে দিও যাতে পরের ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। তো আসল ব্যাপারটা হচ্ছে দিদির বয়স হচ্ছে 19 বছর এবং দিদি কলেজে এই রকমের পোশাক পরে যায় এবং কিছু পচার মতো ঠারকি ছেলে দিদির ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিদিকে ভাইরাল করে দেয়। না মানে দাদা, একটা প্রশ্ন না আমার খুব করতে ইচ্ছে করছে। এই একদম এখানে করবি না, যা বাথরুমে গিয়ে করে। আরে না দাদা, ওটা তো কখন করে চলে এসেছি, এবার প্রশ্নটা করি। আচ্ছা ঠিক আছে, এত করে বলছিস যখন কর। না মানে আমার একটাই প্রশ্ন যে এরা এই ধরনের পোশাক পরার আগে কি ভেবে পরে যে এই ধরনের পোশাক পরলে এদেরকে খুব পরীর মতো লাগবে? একদমই লাগবে না, না হেডলাইট না বাম্পার, একদম বিচ্ছিরি লাগছে। আরে ওসব কিছু এরা ভাবে না, শুধুমাত্র সস্তার অ্যাটেনশন আর ভিউ পাওয়ার জন্য এসব করছে। সস্তার অ্যাটেনশন এই জন্য বলছি কারণ আমাদের উর্ফি দিদিও এইরকম করে, কিন্তু উর্ফি দিদি একটা জামা একবার পরে সেটা একটা রিলস বানিয়ে আর কিন্তু পরে না। This reel has no purpose other than the fact I really liked my outfit. Thank you. আর এই ভাই ফাটা জাঙ্গিয়া দিয়ে একটা পোশাক বানিয়ে সেটাতে অন্তত 20টা রিলস বানিয়ে তারপর ওটা খোলে। মানে আমাদের সামনে না, বাড়িতে খোলে। বলছি দাদা, দিদিকে বলো না যে ওর গুগল পে নাম্বারটা দিতে, আমরা সবাই মিলে পারি না বলো একসাথে কিছু সাহায্য করে দিদিকে কিছু ভালো পোশাক কিনে দিতে? ওরে আমার দানবীর রে, সাহায্য করার নাম করে নাম্বার পাওয়ার ধান্দা না? क्या हुआ? अरे ये कैसे कपड़े पहने हुए तुमने? ज्यादा लंबा हो गया ना? এটাও বেশি লম্বা লাগছে না? এক কাজ করো না, এমন একটা ফ্যাশন আবিষ্কার করো যেখানে কিছু পড়তেই হবে না, শুধু টেনে ঘুরে বেড়ালেই হবে। সেই দিন আর বেশি দেরি নেই, এই দেখ অলরেডি আরম্ভ হয়ে গেছে। अरे मुझे चक्कर आने लग गया अब। আরে থাক 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 দিদি, এখনই কি খুলতে বলে দিলাম তা বলে? वाह दीदी, वाह दीदी, दीदी वाह दीदी, दीदी दीदी। চ্যানেলটাকে মনে হয় না যে আর বেশি দিন বাঁচিয়ে রাখতে পারবো, আর তোমাদেরকে বলছি ভাই সাবস্ক্রাইব করে অন্তত আমাকে একটু সাপোর্ট করো। দিদি 4 মাসে 25,000 ফলোয়ার্স পার করে গেল ভাই, আর আমি 3 বছর খেটে এখনো পর্যন্ত 5,000 সাবস্ক্রাইবার করতে পারলাম না। তোমাদের ভালো লাগছে বলো? यार बंदा ना कभी कभी बड़ा मजबूर हो जाता है। তোমাদের জ্বালায় দেখছি এবার দাদাকেও জাঙ্গিয়া খুলে বেরোতে হবে। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, পাশের বেল আইকনটি অল করে দিও যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেল সাথে জুড়ে থাকতে পারো। যারা যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রেখো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।